ঘুষ আছে না কম না বেশি? দেখুন, ঘুষ হালাল না হারাম? যারা ঘুষ খায় তারা হালাল খায় না হারাম খায়? হালাল খায় না হারাম খায়? তাদের সম্পদে বরকত হবে? বরকত হয়েছে? দেখেন তো, যারা সুদ ঘুষ খেয়ে খেয়ে ঢাকা শহরে বাড়ি করেছে, কয়েকদিন লাফালাফি করে, এরপরে সব আমও যায় সালাও যায়, কিচ্ছু থাকে না। আল্লাহর গজব নাজিল হয় তাদের উপরে। ঘুষ খাবো না, ঘুষ দেব না, একে রাজি আছেন? একে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ক্রয় বিক্রয়ে সবাই তো কিছু কিছু করি না, ওখানেও বরকতের বিষয় আছে। রাসূল বলেছেন, আল বাইআন বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, ক্রেতা বিক্রেতা ততক্ষণ পর্যন্ত স্বাধীন যতক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয়ের মজলিস পরিত্যাগ না করে। অর্থাৎ যতক্ষণ আপনি সেখানে থাকবেন, আপনি একটা জিনিস ক্রয় করেছেন, আমি বিক্রেতা আপনি ক্রেতা, যতক্ষণ আপনি ওই অবস্থানে থাকবেন, ইচ্ছে করলে আপনি এই ক্রয় বিক্রয় চুক্তি কি করতে পারেন? বাতিল ঘোষণা করতে পারেন যে না ভাই আমি নেব না, আমি এটা ফেরত দিয়ে দিলাম, তখন আমি ফেরত নিতে বাধ্য। এটা যতক্ষণ সেখানে থাকবেন, ওখান থেকে চলে গেলে অন্য অবস্থা আসবে। আসলে এখানে বলছেন ফাইন সাদাকা ওয়া বায়্যানা, ক্রেতা বিক্রেতা দুজনেই যদি সত্য কথা বলে, কি কথা বলে? সত্য কথা বলে এবং দোষ ত্রুটি প্রকাশ করে দেয়। যেমন ধরুন, আমি হলাম ক্রেতা, আমি টাকা দেব, আপনি পণ্য দিবেন, আমার টাকার মধ্যে কি আছে? ত্রুটি আছে, ছেঁড়া টাকা কিংবা জাল টাকা, আমি বললাম না কিছুই, আমি টাকাটা দিয়ে আস্তে করে পণ্য নিয়ে গেলাম, আমি সত্য কথা বললাম? আমি কি গোপন করলাম না প্রকাশ করলাম? সত্যকে গোপন করলাম। রাসূল বলেছেন, যদি সত্য কথা বলে, যদি বলে দেয় ভাই আমার এই পণ্যের মধ্যে কিংবা আমার টাকার মধ্যে দোষ আছে, দেখো তুমি নিবে কিনা, এরপরে যদি সেনে আপত্তি নাই, এরকম যদি সত্য কথা বলে এবং প্রকাশ করে দেয় দোষ ত্রুটি, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্রয় বিক্রয়ে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি দিয়ে দেন? পক্ষান্তরে ওয়া ইন কাযাবা, যদি মিথ্যা কথা বলে দুজনেই, ওয়া কাতামা, সত্য গোপন করেছে, মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাদের ক্রয় বিক্রয়ের বরকত মুছে দেওয়া হয়, বরকত ধ্বংস করে দেওয়া হয়। ইন্না লিল্লাহি। তাহলে যারা ব্যবসায়ী রয়েছেন, ওজনে কম দিয়েছেন কেন? এই ভেবে ওজনে কম দিলে আপনি তাড়াতাড়ি বড়লোক হবেন না। আপনি হয়তো এখানে 5 টাকা বেশি পেয়েছেন, আরেক জায়গায় নিয়ে আল্লাহ 5,000 নিয়ে যাবেন, টেরও পাবেন না। এমন ঔষধ দিয়ে দিবেন, ওই ওষুধের পিছনেই আপনার লক্ষ লক্ষ টাকা সব চলে যাবে, কিছুই করতে পারলেন না। এই জন্য একজন মনীষী বলেছিলেন, আনা লা আবিউ জান্নাতি বিহাব্বা, লা আবিউল জান্নাহ বিহাব্বা, মানে একটা হাব্বার কারণে আমি আমার জান্নাত ছাড়তে চাই না। অর্থাৎ ক্রয় বিক্রয় যখন ওজন করবেন, হাব্বা মানে দানা, বীজ, একটা বীজ, একটা দানা, একটা দানাও যদি কমিয়ে দেন ইচ্ছে করে, এই দানাটা ওজনে কম দিয়েছেন, একটা দানা পরিমাণ যদি হয়, তাহলে ওই একটা দানা ঠকানোর কারণে আপনার জান্নাত হারাম হয়ে যেতে পারে। এই জন্য সাহাবীরা তাবেঈরা বলতেন, লা আবিউ আল জান্নাতা বিহাব্বা, একটা দানার কারণে আমি আমার জান্নাতকে বিক্রয় করতে রাজি। আল্লাহু আকবার। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাবেঈ ছিলেন, তিনি ছাগল বিক্রয় করতে বাজারে গিয়েছিলেন। কি বিক্রয় করতে গিয়েছিলেন? ছাগল কি আপনাদের কাছে আছে? বলুন তো, ছাগলে ঘাস কিভাবে খায়? খুব গুছিয়ে খায় না, নাকি ছড়িয়ে ছিটিয়ে খায়? কোনটা? ছাগলের অভ্যাস কি? খাওয়ার সময় ঘাসগুলো মনে করে ফেলে, ছড়িয়ে ছিটিয়ে ফেলে, ঠিক না? ইবনে সিরিন যখন বাজারে বিক্রয় করতে গিয়েছিলেন, ছাগল কিনতে আসলেন, বললেন, ভাই আমার ছাগল খুব ভালো, কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, ভালো মানের ছাগল, শুধু একটা দোষ আছে। কি? সে যখন খায় ঘাসগুলো ছড়িয়ে ছিটিয়ে খায়। দুষ্টামি করেন নাই, সিরিয়াসলি বলেছেন। অর্থাৎ এতটুকু জিনিস তিনি গোপন করেন নাই, কারণ গোপন করলে আল্লাহ বরকত দান করবেন না। মান গাশশা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করবে তারা আমার উম্মত নয়। এই হচ্ছে হালাল খাওয়ার নমুনা।
ক্রয় বিক্রয় সত্যবাদিতার নমুনা। সুবহানাল্লাহ বললাম না? তাহলে আমরা ক্রয় বিক্রয় করব কিসের ভিত্তিতে? সততার কিসের ভিত্তিতে? সততার ভিত্তিতে ক্রয় বিক্রয় করলে নবীদের সঙ্গে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আত-তাজির আস-সাদুক আল-আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা, ঠিক না? যারা সত্যবাদী ব্যবসায়ী তারা থাকবে নবীদের সাথে। সুবহানাল্লাহ। একজন গবেষক বলেছেন এর কারণটা কি? নবীদের সাথে ব্যবসায়ীদের সামঞ্জস্য কোথায়? সামঞ্জস্য হলো, একজন ব্যবসায়ী যদি সততার ভিত্তিতে ব্যবসা করেন, তার সততা দেখে অনেক অমুসলিম মুসলিম হয়ে যেতে পারে। নবীরা যেমন দাওয়াত দিয়ে অমুসলিমদের মুসলিম বানিয়েছেন, নবীদের দাওয়াতের দ্বারা যেমন মানুষ মুসলমান হয়েছে, সৎ ন্যায় পরায়ণ ব্যবসায়ীর মাধ্যমে অনেক মানুষ মুসলমান হয়েছে। কি হয় নাই? এই এলাকায় ইসলাম এসেছে কাদের মাধ্যমে? বণিকদের মাধ্যমে না? আরব বণিকরা এখানে এসেছিলেন ব্যবসা করতে। তাদের সততা দেখে আমাদের পূর্বপুরুষরা হিন্দু ধর্ম ত্যাগ করে, বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। আদর্শ দেখে, উদারতা দেখে, সততা দেখে, এটাই তো হচ্ছে মুসলমানের চরিত্র। কিন্তু আমরা কি সেই সততা আজকে দেখাতে পারছি? আমাদেরকে দেখলে অমুসলিমরা হাসে, আমাদেরকে দেখলে তারা কোনোদিন ইসলাম গ্রহণ করবে না, কারণ তারা ভাববে এরকম ভাপ্পাবাজ প্রতারক মুসলমানদের মতো মুসলমান হওয়ার কোনো দরকার নেই। দুঃখ লাগে যখন এই কথাগুলো বলি। ডক্টর ইউসুফ আল কারাদাবি একটা বইতে লিখেছিলেন যে একজন খ্রিস্টান অনেকদিন লেখাপড়া করে ইসলামকে ভালোবেসে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে চিন্তা করলেন, আমি একটু মুসলমানদের সান্নিধ্যে যাব, আমার ভাইদের কাছে যাব, আমার ভাইয়েরা কেমন আছেন, কিভাবে আছেন, কে কোথায় আছে। তখন তিনি কিছু মুসলিম রাষ্ট্র ভ্রমণ করলেন। ভ্রমণ করে তিনি চোখের পানি ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানিয়ে বললেন, হে আল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার অনেক শুকরিয়া যে তুমি মুসলমানদের সাথে আমাকে পরিচিত করাবার আগে ইসলামের সঙ্গে আমার পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন। কারণ যদি আমি মুসলমানদেরকে দেখে ইসলাম চিনতাম, আমি কোনোদিন মুসলিম হতাম না। কিন্তু আমি ইসলামকে ইসলাম দিয়ে চিনেছি, এই জন্য আমি ইসলামকে ভালোবেসেছি। তার মানে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করতে পারছি। এটা ইসলামের দোষ না, এটা আমাদের দোষ। কাদের দোষ? ইবনে মাসউদ বাজারে গেলেন, তার পাগড়ির মধ্যে টাকা ছিল। কোথায় ছিল? পাগড়ি বা টুপির মধ্যে টাকা ছিল। এখন বাজারে গিয়ে পণ্য ক্রয় করে দাম পরিশোধ করবেন, টুপিটা খুললেন, টাকাগুলো নাই। এখন মানে কি? টাকা চোরে নিয়ে গেছে, গুন্ডা নিয়ে গেছে। মানে গুন্ডা সব যুগে কিছু কিছু থাকতে পারে না। সবাই বললেন ইবনে মাসউদকে, আপনি বদদোয়া করুন, যেই লোকটি আপনার টাকা নিয়ে গেছে তার বিরুদ্ধে অভিশাপ দিন, লানত দিন। তখন ইবনে মাসউদ বললেন, আল্লাহ, যেই লোকটি আমার টাকাগুলো চুরি করে নিয়ে গেছে, যদি অভাবের কারণে করে থাকে তুমি তার অভাবটা দূর করে দিও আল্লাহ। আর যদি স্বভাবের কারণে করে, দারিদ্র নাই, এটি যেন হয় তার জীবনের শেষ চুরি। এই হলো আমাদের আদর্শ। বলুন, এই আদর্শ দেখে মানুষ মুগ্ধ হবে না? এখানে হিংসা নাই, বিদ্বেষ নাই, হানহানি নাই, মারামারি নাই, জোর নাই, জুলুম নাই, ক্ষমতার অপব্যবহার নাই। এখানে আছে ভালোবাসা। কার জন্য? কার জন্য? একজন তাবেঈ ব্যবসা করতেন বাগদাদে। তিনি কোথাও গুরুত্বপূর্ণ কাজে রওনা করলেন। দোকানের সেলসম্যানকে বলে গেলেন, দেখো বাবা, তুমি থাকো দোকানে, আমি আসছি। যদি কেউ কাপড় ক্রয় করতে আসে, তিনি কাপড়ের ব্যবসা করতেন, তাকে বলে দিবে এই কাপড়গুলোর মধ্যে ডিফেক্ট আছে, এই কাপড়গুলো ডিফেক্টেড, না বলে বিক্রয় করবে না, খবরদার। অনেকক্ষণ পরে তিনি দোকানে ফিরে আসলেন। দোকানের যুবক ছেলেটি বলল, সবগুলো কাপড় বিক্রয় করে দিয়েছি, সব সব, হ্যাঁ, ওইগুলো সেগুলো।
তুমি কি বলে দিয়েছো ক্রেতাকে এই কাপড়গুলোর মধ্যে ত্রুটি আছে? না, বলি নাই। কেন বলো নাই? কারণ ক্রেতা একজন ইহুদি। একজন কি? ইহুদিকে আর কি বলবো? সর্বনাশ করেছো বাবা, কি করেছো তুমি? ধোঁকাবাজি করেছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই লোকগুলো কোন দিক গিয়েছে? এই দিক গিয়েছে। তারাও অনেক বড় ব্যবসায়ী, অনেক দূর থেকে এসেছিল, পাইকারি ব্যবসায়ী। এই তাবেঈ তাদের অনুসন্ধানে বের হয়ে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 3 রাত হাঁটলেন। 3 দিন 3 রাত পরে তাদের ওই কাফেলা ধরতে পারলেন। কয়েকদিন পরে গিয়ে ইহুদি কি বললেন, ভাই আমাকে মাফ করে দাও, আমার ছেলেটি তোমার সাথে ধোঁকাবাজি করেছে। যেই কাপড়গুলো তুমি ক্রয় করেছো ওই কাপড়গুলো ত্রুটিযুক্ত কাপড়, তারপরে দামও সে বেশি রেখেছে, দামও বেশি রেখেছে। দেখো ভাই, তুমি আমাকে মাফ করে দাও, এই নাও তোমার 3000 দিনার আমি ফিরিয়ে দিলাম, আমার কাপড়গুলো তুমি আমাকে ফিরিয়ে দাও। ইহুদি এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। জিজ্ঞেস করলো, ভাই শুধুমাত্র এই কাজটি করার জন্যই তুমি 3 দিন 3 রাত হেঁটেছ? বললেন হ্যাঁ। কেন? তখন তিনি বললেন, কারণ আমাদের নবীজি বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করবে, ধোঁকা দিবে, তারা আমার উম্মত নয়। এই জন্য আমি 3 দিন হেঁটেছি, আমার কাপড়গুলো দিয়ে দাও ভাই। ইহুদি বলল, দিব না, তোমার কাপড় ফেরত দিব না, বরং আমি তোমাকে যেই 3000 দিনার দিয়েছিলাম ওই দিনার গুলো ছিল ফেক, জাল জাল, আমি জাল টাকা দিয়েছিলাম। দেখো ভাই, তুমি বরং ওই 3000 জাল টাকাটা ফেরত দাও, এই নাও তোমাকে আমি 3000 আসল মুদ্রা দিলাম। আর শোনো, তুমি যাওয়ার আগে আমাকে মুসলমান বানিয়ে দাও। এই আদর্শ তোমাদের, এই আদর্শ তোমার নবীর। আমি ইহুদি থাকবো না, আমি মুসলমান। এই জন্য বলেছিলাম, একজন সৎ ব্যবসায়ী অনেক অমুসলিমকে মুসলমান বানাতে পারেন। কি দিয়ে? সততা। এই সততা এমন দুষ্প্রাপ্যপূর্ণ হয়ে গেছে, যাকে আমরা বলি সোনার হরিণ, এখন খুঁজে পাওয়া দুষ্কর। কিয়ামত পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত মিথ্যা কথা বলবো না, সততার সাথে জীবন যাপন করব। সত্য কথা বলতে গিয়ে যদি কষ্ট হয় তবুও বলবো। ওখানেই যে সত্য কথা দরকার, যেখানে সত্য কথা বললে মনে হবে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে, সেখানে সত্য কথা বলা দরকার বেশি। ঠিক না ঠিক? একজন ব্যক্তি সত্য কথা বললে সে নাফরমানি করতে পারে পারে কে কে রাজি আছেন? আমরা সত্য কথা বলবো, সাক্ষী দিলাম, কথা দিলাম, আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত আমাদেরকে সত্য বলার তৌফিক দাও। আরেকটা কাজ করতে হবে যদি বরকত চান, সেটি হলো সুন্নাত অনুসারে জীবন যাপন করতে হবে। বিশেষ করে পানাহারের ক্ষেত্রে সুন্নাত নিয়মগুলো পালন করলে বরকত নেমে আসবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাওয়া দাওয়া করি কিন্তু খাবারে বরকত পাচ্ছি না। রাসূল কারীম বললেন, কুলু জামিআন, তোমরা একসাথে খেতে বসবে, আলাদা আলাদা খেতে বসবে। ফাইন্না তাআমাল ওয়াহিদি ইয়াকফি ইসনাইন ওয়া তাআমাল ইসনাইনি ইয়াকফি সালাসা ওয়াল আরবাআ। একসাথে খেতে বসলে 2 জনের খাবারে 3 জনের হয়ে যায়, 3 জনের খাবারে। এখন আধুনিক যুগে বিষয়টা হচ্ছে, ছেলে মেয়েরা আগের মতো বাবা মায়ের সাথে একসাথে বসে খেতে চায় না। কারণ কি? সময় কম, তো খায় আর গেম দেখে, বরকত নাই। কি নাই? কি নাই? আজকে থেকে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ বরকত ঢেলে দিবেন। অন্য হাদিসে বলা হচ্ছে, ওই হাদিসে বলা হয়েছে, এই হাদিসে বলা হয়েছে
কুলু জামিআন, আবার বলছেন একসাথে খাবে। ওয়ালা তাফাররাকু, আলাদা হয়ে খেও না। ফাইন্নাল বারাকাতা ফিল জামাআহ, জামাআতের মধ্যে বরকত কি আছে। এই যে এখানেও তো আমরা এখন জামাআ না, একসাথে বসে আছি না, এখানেও কি আছে? বরকত। কি আছে? বরকত। যারা ওই কোণা দাঁড়িয়েছে, ওই কোণা দাঁড়িয়েছে, তারা সেই বরকত পাবে না যেটা আপনারা এখানে একসাথে বসে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য জীবনটাকে সুন্নাত দিয়ে গড়তে হবে। অন্য হাদিসে বলা হয়েছে যে আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত তাআম, যখন খেতে বসবে খাবারের মাঝখানে বরকত নাজিল হয়। ফালা তাকুলু মিন হাফাতি, এজন্য তোমরা কি করো? ফাকুলু মিন হাফাতিহা, ফাকুলু মিন হাফাতি, তোমরা এক পাশ থেকে খাবে। ওয়ালা তাকুলু মিন ওয়াসাতি, মাঝখান থেকে খাবে না। খাওয়ার পদ্ধতি আছে না? মোটামুটি কথা, সুন্নাত মেনে খেলে আপনার কি হবে? বরকত। আরেকটি বিষয় খুবই মারাত্মক, সেটি হলো বরকতের একটা দুয়ার, সেটি হলো ইস্তেখারা করা। কি করা? একটু আগে আমি ফেসবুকে দেখলাম আমাদের বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র ভর্তি হবে, তো সে একটা পোস্ট দিয়েছে, কোন ডিপার্টমেন্টে পড়লে ভালো হয়, বিবিএ নাকি ইএলএল, মানে ইংলিশে পড়বো। মানে সে সিদ্ধান্ত নিতে পারছে না কোথায় পড়লে তার ভালো হবে। আচ্ছা, কোথায় পড়লে ভালো হবে দেখি মানুষ জানে না, আল্লাহ জানে। কোন কাজে আপনার কল্যাণ সেটা আসলে কে জানে? মানুষের সাথে পরামর্শ করবেন, ঠিক আছে, কিন্তু আগে সবার আগে পরামর্শ করতে হবে কার সাথে? কিভাবে করবেন? ইস্তেখারার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইস্তেখারা মানে হলো আল্লাহর কাছে কল্যাণ চাওয়া। কোন কাজে কল্যাণ সেটা চাওয়া। আল্লাহ কি আপনাকে দেখেন না, শোনেন না? নাকি শোনেন না? অবশ্যই শোনেন। আপনি যা বলেন সব তিনি শোনেন। আল্লাহ নবী বলছেন, ইযা হাম্মা আহাদুকুম বিল আমরি ফালইয়ারকা রাকাতাইন গায়রাল ফারিদা, তোমাদের কেউ যখন কোনো সিদ্ধান্ত নেয় কোনো কাজ করার, সে যেন 2 রাকাত নামাজ পড়ে। ফরজ নামাজ না, সুন্নাত, এটা ফরজ না। ফালইয়াকুল সুম্মা লিয়াকুল, এরপরে সে যেন বলে। তার মানে 2 রাকাত নামাজ আপনি আল্লাহর জন্য পড়বেন, নফল নামাজ পড়ে এই দোয়াটি করবেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া আনতা তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه। سبحان الله। চমৎকার কথা যে আল্লাহ, আমি তোমার কাছে কল্যাণ চাই, তুমি জানো কোথায় আমার কল্যাণ আছে, তোমার শক্তি দ্বারা আমাকে সাহায্য করো, আমি তোমার ফদল অনুগ্রহ কামনা করি। হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, আমার কোনো ক্ষমতা নাই, তুমি সব কিছু জানো। ওয়া তা'লামু ওয়া লা আ'লাম, আমি কিছুই জানি না, তুমি আল্লাহুল গায়ুব। তুমি যদি জানো এই কাজের মধ্যে আমার কল্যাণ আছে, আমার ধার্মিকতায়, আমার দুনিয়ায়, আমার পরকালে, আমার চূড়ান্ত পরিণামে, তাহলে এই কাজটি আমার জন্য বরাদ্দ করে দাও, এই কাজটি সহজ করে দাও, ওই কাজে আমাকে বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতা তা'লামু আন হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরুফহু মিন্নি ওয়াসরিফনি মিনহু ওয়াকদুর লিয়াল খায়রা হাইসু কান সুম্মা আরদিনি বিহি। আর যদি আল্লাহ তুমি জেনে থাকো, তোমার এলেমে থাকে এই কাজটি আমার জন্য কল্যাণ বয়ে আনবে না, না আমার ধার্মিকতায়, না আমার দুনিয়ায়, না আমার পরকালে, তাহলে তুমি এই কাজ থেকে আমাকে বিরত রাখো, ওই কাজটিকে আমার থেকে দূরে সরিয়ে দাও, যার মধ্যে কল্যাণ আছে সেটা আমাকে দান করো। সুবহানাল্লাহ। এবং আমাকে সন্তুষ্ট করে দাও। আল্লাহু আকবার। আপনি কার কাছে চাইলেন? পরামর্শ করলেন কার সাথে?
যদি মন দিয়ে প্রাণ দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে বলতে পারেন, স্বপ্নের মাঝে এমন কিছু দেখবেন, বুঝতে পারবেন আপনার কোনটা করা উচিত। কিছু না দেখলেও আপনি একদিন, 2 দিন, 3 দিন এভাবে করলে মনের আকর্ষণ বুঝতে পারবেন, মনটা কোন দিকে যাচ্ছে, ওইটা আপনি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত দান করবেন। বরকত দান করবেন কে? এখন না ইস্তেখারা অনেকে করে না, অন্যকে দিয়ে করায়। তাকে দিয়ে করায়, আপনি নিজে করবেন। যদি আরবি বলতে না পারেন বাংলায় বলুন, এই কথাগুলো বাংলায় বলুন। 2 রাকাত নামাজ পড়ে যে আল্লাহ আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি, আমি কি এই ছেলের কাছে বিয়ে দিব কি দিব না, এই মেয়েকে বিয়ে করবো কি করবো না বুঝতে পারছি না, এই চাকরি আমি করবো কি করবো না, এরকম আছে না? আমাকে তুমি সঠিক সিদ্ধান্ত দিয়ে দাও, সাহায্য করো, ইনশাআল্লাহ আপনার প্রতি আল্লাহর বরকত নাজিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি কাজ হচ্ছে বরকতের জন্য, আল্লাহ যা আপনার জন্য বন্টন করে রেখেছেন আপনি তাতে খুশি হবেন। খুশি হলে তাতে কি হয়ে যাবে? বরকত হবে। এই বন্টনগুলো কে করেন? আল্লাহ। ধরুন আপনি কম পেয়েছেন, আমি একটু বেশি পেয়েছি, আপনি গরিব আমি ধনী, দুনিয়ার বিচারে আমি যে ধনী হলাম আপনি যে গরিব হলেন, এই বন্টনটা কে করেছেন? আল্লাহ। আপনি যদি গরিব হয়েও খুশি হন যে না আল্লাহ তুমি বন্টন করেছো, আমি তো চেষ্টা করেছি, তুমি যা দিয়েছো আমি খুশি, এর অর্থ হলো আপনি আল্লাহর সিদ্ধান্তে খুশি। তখন কি আল্লাহ আপনার উপরে রাগ করতে পারেন? কি করবেন? বরকত দান করবেন। হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়াবতালি ইবাদাহু আও ইয়াবতালি আবদাহু বিমা আতাহু। আল্লাহ বান্দাকে যা দিয়েছেন সেটি দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। কিভাবে? ফামান রাদিয়া বিমা কাসসামাল্লাহু লাহু বারাকাল্লাহু লাহু ফীহি ওয়া ওয়াসসা। যারা আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে খুশি হয়, আল্লাহ তার সম্পদে বরকত দেন এবং আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইয়ারদা, আর যে আল্লাহর সিদ্ধান্তে খুশি হয় না, লাম ইউবারাক লাহু, আল্লাহ তাকে বরকত দান করেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আরেকটি হলো আল্লাহর জন্য ইবাদত করতে হবে। কি করতে হবে? মানে দুনিয়ার কাজ করবেন, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন, ঠিক আছে, কিন্তু দুনিয়ায় যেন আপনার সবকিছু না হয়ে যায়। পরকাল ভুলে দুনিয়া নয়, পরকালের জন্য দুনিয়া, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদত করো, আমার ইবাদত করো, ইবাদতের জন্য মশগুল হয়ে যাও। আমি কথা দিলাম, আমলাউ সাদরাকা গিনান, আমি তোমার কলবের মধ্যে গিনা দিয়ে দিব, দারিদ্র দূর করে দেব, প্রাচুর্য দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া আসুদ্দু ফাকরাক, তোমার দারিদ্র মুছে দেব। ওয়া ইল্লাম তাফআল, যদি আমার ইবাদত না করো, মাল্লাতু সাদরাকা শুগলান, আমি দুনিয়ার মধ্যে তোমাকে ব্যস্ত করে দিব, ব্যস্ত, কিছুই পাবে না। ওয়ালা আসুদ্দু ফাকরাক, আমি তোমার দারিদ্র মোচন করব। ইবনে ওমর বলছেন, রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে একসাথে বসতেন, খুব কম সময় তিনি এই অনুষ্ঠান থেকে উঠে যেতেন এই দোয়াটা না করে। মানে সব সময় রাসূল একটা দোয়া পড়ে অনুষ্ঠান থেকে উঠতেন, এই দোয়াটা বেশি বেশি পড়তেন। সেটা কোন দোয়া? বলুন, আল্লাহুম্মা কসিম লি, অথবা আল্লাহুম্মা কসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিকা ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا ممن ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل همنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا। এই দোয়াটা রাসূল বেশি বেশি করে পড়তেন। অনুষ্ঠান থেকে এই দোয়াটা না পড়ে পড়তেন না। সুবহানাল্লাহ। এই দোয়াটা কি আমরা পারি? কি বলেন, পারি?
কি বলতেন, দুনিয়াতেই তুমি আমার সব চিন্তার কেন্দ্রবিন্দু বানিয়ে দিও না, ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা, মানে দুনিয়া যেন আমাদেরকে ব্যস্ত করতে না পারে, তোমাকে ভুলাতে না পারে, দিন ভুলাতে না পারে, ঈমান থেকে, নামাজ থেকে, ইসলাম থেকে সরিয়ে দিতে না। তাহলে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহ পাক তাদেরকে বরকত দান করেন। আরেকটা হলো ইবাদতের, আল্লাহর নেয়ামতের শুকরিয়া কি করতে হবে, শুকরিয়া, নেয়ামতের কদর কি করতে হবে, কদর করতে হবে। দেখেন না, যেখানে বাংলাদেশে আপনাদের দেশে যখন বিয়ে শাদী হয়, বিশাল অনুষ্ঠান হয়, কত সম্পদ নষ্ট হয়, কত খাবার ফেলে দেয়, ঠিক না? কত খাবার ফেলে দিচ্ছেন, এই খাবার কার নেয়ামত, এই খাবার কার নেয়ামত? এক সাহাবী আর এক রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবী, একটু সাহায্য করেন। রাসূল করিম তাকে পাঠালেন আর এক সাহাবীর কাছে। তো কি জন্য পাঠালেন? সেই সাহাবী ধনী, তাকে হয়তো সাহায্য করতে পারবে। এই গরিব ব্যক্তি যখন ওই ধনী ব্যক্তির কাছে গেলেন, গিয়ে দেখলেন সেই ধনী সাহাবী, সেই লোকটি রাস্তায় বা বাড়ির সামনে পড়ে থাকা কয়েকটা গম সে খুব যত্ন করে পুরো কুড়িয়ে নিচ্ছে। রাস্তাঘাটে গম পড়ে থাকে না, ধান পড়ে থাকে না, চাল পড়ে থাকে না, তো সেগুলো সে খুব যত্ন করে কুড়াচ্ছে। গরিব লোকটি মনে করলো, সর্বনাশ, এই লোক তো আমার চেয়েও মনে হয় গরিব, এই লোক আমাকে কি সাহায্য করবে? তো যখন এই লোককে তিনি দেখলেন, বললেন, ভাই তুমি কে, তুমি কি জন্য এসেছো? সে বলল, আমি তো রাসূলের কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য, রাসূল আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, তুমি যদি সাহায্য করতে পারো, কিন্তু তোমার অবস্থা দেখে তো আমার মনে হয় না তুমি সাহায্য করতে পারবে। তখন বললেন, আমার সাথে এসো। নিয়ে গেলেন তার উটগুলোর কাছে, বললেন, এই উটগুলো থেকে যেটি তোমার পছন্দ সেটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। তো লোকটা ভালো মানের একটা নুদুস দেখে উটনি নিয়ে রওনা করলেন। এই উটনির পেছনে আরো 10টা উট রওনা করলো, সব তার সন্তান। এখন এই লোকটিও তাকাচ্ছে মালিকের দিকে, মালিক তাকাচ্ছেন তার দিকে। কথা বুঝতে পেরেছেন? কি করবেন? উটের মালিক বললেন, ভাই যাও, তুমি সবগুলো নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। এবং বললেন, দেখো, নাজমাউ হাকাদা লিনুনফিকা হাকাদা, তুমি দেখেছিলে আমি কয়েকটা গম কুড়িয়ে নিচ্ছি, হতবাক হয়েছিলে না? এভাবেই আমরা আল্লাহর নেয়ামতকে সংগ্রহ করি। কি জন্য? হাত খুলে ব্যয় করার জন্য। এভাবে জমা করি আর এইভাবে ব্যয় করি। সুবহানাল্লাহ। তাহলে তিল তিল করে তারা সম্পদ করেছেন, বরকত দিয়েছেন কে? আপনি এখন পারবেন ওই 10 টাকা নাও, একটাও দেওয়ার মন মানসিকতা কার আছে? আল্লাহু আকবার। এর নাম হচ্ছে বরকতের নাম কি? সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বরকত দান করবেন। ওয়ামান আখাযাহু বিইসরাফি নাফসিন, আর যে ব্যক্তি সম্পদ গ্রহণ করবে লোভ নিয়ে, আরো দরকার, আরো দরকার, লাম ইউবারাক লাহু ফিহি, তার সম্পদে বরকত দেওয়া হবে। তার মানে তোমাকে একবার দিলাম, আবার চাইলে, আবার দিলাম, আবারও চাচ্ছ, তোমার লোভ বেশি হয়ে গেছে। লোভ যদি থাকে ওই সম্পদে বরকত হবে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম কোন হাতের চেয়ে? হাকিম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি, যেই মহান রব আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন তার কসম করে বলছি, লা আরজাউ আহাদান বা'দাকা শাইআন হাত্তা উফারিকাদ দুনিয়া। আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, আপনাকে কথা দিলাম, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন আপনাই ছাড়া আর কারো কাছে, কোনো মানুষের কাছে কোনোদিন কিছু চাইবো না। সুবহানাল্লাহ। সাথে সাথে হে রাসূল, আর কারো কাছে কিছু চাইব না, যা চেয়েছি আপনার কাছেই চেয়েছি, আর নিজেকে অপমানিত করব না। সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত হাকিম কেউ কারো কাছে কিছু চান নাই। সুবহানাল্লাহ বলবেন?
আবু বকরের যুগ আসলো, ডাকলেন, হাকিম আসো, গনিমতের মাল দেব তোমাকে। তিনি বললেন, আমার গনিমতের মাল, ফাইয়ের মাল লাগবে না। সুবহানাল্লাহ, নেন নাই। ওমর আসলেন, হাকিম আসো, তোমাকে ফাই থেকে মাল দেব। বললেন, ওই মাল আমার লাগবে না। ওমর তখন সবাইকে ডেকে বলেছিলেন, কি বলেছিলেন? আন্নি আও ইন্নী উশহিদুকুম ইয়া মা'শারাল মুসলিমিন, হে মুসলমানরা, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি আলা হাকিম, হাকিমের ব্যাপারে। ইন্নী আরিদু আলাইহি হাক্কা মিন হাদাল মাল, ইন্নী আরিদু আলাইহি হাক্কাহু মিন হাদাল মাল, এই মালের মধ্যে হাকিমের হক আছে, আমি কিন্তু তাকে তার হক দিতে চেয়েছি। ফায়াবা আন ইয়াখুযা, কিন্তু সে তার হক নিতে চায় না। তোমরা সাক্ষী থাকবে কিয়ামতের ময়দানে, যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তোমরা সাক্ষ্য দিবে। কিন্তু হাকিম সেই সম্পদ নেন নাই। সুবহানাল্লাহ। দেখেছেন সাহাবীরা কি ছিলেন? সাথে সাথে তওবা করে ফেললেন, আর কোনোদিন কারো কাছে কিছু চান নাই, হাত পাতেন নাই। তাহলে সম্পদের মধ্যে বরকত আসবেই যদি সম্পদ থেকে আপনি এই লোভ লালসা মুক্ত হয়ে আল্লাহমুখী হতে পারেন, আত্মসম্মান বদলিয়ে চলতে পারেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাকওয়া, কোরআন তেলাওয়াত, রীতিমতো পাঁচ ওয়াক্ত নামাজ, ইবাদতের মধ্যে মশগুল থাকা, সব সময় আল্লাহ পাকের জিকিরে থাকা, সবকিছু কিন্তু শুকরিয়া করা, সবকিছু বরকতের দুয়ার, বরকতের। ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। শেষ পর্যায়ে আমরা আল্লাহর সাথে কয়েকটা কথায় আবদ্ধ হতে চাই, যেভাবে সব মাহফিলে আমরা শেষে হয়ে যাই ইনশাআল্লাহ। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে কারা কারা রাজি আছে? সবাই রাজি? আগামীকাল সকালে এই এলাকার মসজিদে মুসল্লি পাওয়া যাবে ইনশাআল্লাহ? সত্যি করে বলেন, পাওয়া যাবে? বলতে পারেন রাত তো অনেক, মোটেই অনেক না, এখনো 12টা বাজে নাই। 1 2 3 4 5 6টা, কি 6টায় নামাজ। এখানে যদি মনে করেন না 6 ঘন্টা ঘুমাতেই হবে, এই চিন্তাটা ঠিক না। ঘুম সবার জন্য সমান প্রয়োজন হয় না। কেউ 5 ঘন্টা ঘুমালে কোনো সমস্যা হয় না, আবার কেউ 6 ঘন্টা না ঘুমালে কি হয়, এটা ভেরি করে। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের নাম কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। মানে আগামী বছর ইনশাআল্লাহ হয়তো আমার যুবক ভাইয়ের এখানে আরেকটি তাফসীর মাহফিল করবেন ইনশাআল্লাহ। অতএব ওই আগামী বছর পর্যন্ত আর তাফসীর পড়ার কোনো দরকার নাই, ঠিক নাকি? এভাবে হবে নাকি? এটা হচ্ছে সূচনা। এটা কি? এখান থেকে আমরা শুরু করলাম, আমাদের তাফসীরের এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। প্রতিদিন অল্প অল্প তাফসীর করব। সবাই রাজি আছি? এক্ষুনি মুনাজাত হবে, মুনাজাত করে সবাই যাওয়ার চেষ্টা করি। এতক্ষণ কষ্ট করে বসলাম, মুনাজাত, দোয়া, আল্লাহর কাছে দোয়া করব। দোয়া কবুল হয়ে গেলে আমাদের বসা কি সফল হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি রে ক্যামেরা দিয়ে কিলে এটা কষ্ট ও মা গো, তুমি যে এখন আখেরি মুনাজাত হবে। তার পূর্বে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান দারুল উলুম আলিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকী সাহেব। উনার আলোচনার পরে দোয়া হবে, হুজুর দোয়া করবেন। সরওয়ার লজিস্টিকের স্বত্বাধিকারী জনাব সরোজন ভাইয়ের জন্য উনি এক বিশাল অ্যামাউন্ট মসজিদ এই আজকের মাহফিলের জন্য খরচ করেছেন। নাজিম ভাই একটা বড় অঙ্কের টাকা অনুদান দিয়েছেন ওনার জন্য। আর দেশে বিদেশে অবস্থানরত অত্র এলাকার অসংখ্য ভাইয়েরা অকাতরে দান করেছেন, তাদের জন্য দোয়া করবেন। গ্রামের যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের জন্য দোয়া করবেন। এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন হযরত মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আজকের এই মহতী সভায় আমন্ত্রিত সম্মানিত ওয়াইবৃন্দ, বিশেষ করে যারা আমাদের দাওয়াত গ্রহণ করে যারা আমাদেরকে ধন্য করেছেন, তাদেরকে দাওয়াত যে দিয়েছি আসলে কোনো তাদের ঘরও যায় নেই, তাদের চেম্বারও যায় নেই, কিন্তু এই মোবাইলে তারা দাওয়াত গ্রহণ করেছেন কত সহজভাবে। ডক্টর গিয়াসউদ্দিন তালুকদারও তাই। এখন আমাদের সম্মুখে যিনি আছেন ডক্টর মাওলানা BM মফিজুর রহমান আজহারি সাহেব, তার কাছেও আমরা যাইনি, মোবাইলে দাওয়াত দিয়েছি, তারা সাদরে সহজভাবে দাওয়াত কবুল করেছেন। তারা যে এসে আমাদেরকে ধন্য করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে ন্যায় বদল কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এখন আর কোনো কথা না, আসলে প্রচণ্ড শীত পড়ছে। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, কিছু ভয় দিয়ে, কিছু ভীতি দিয়ে, কিছু ত্রাস দিয়ে, কিছু তোমাদের সম্পদের, মালের, ধন সম্পদের ঘাটতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা কিন্তু এখন চলছে সারা পৃথিবীতে। এই পৃথিবীতে এই পরীক্ষা এখন চলছে সারা পৃথিবী। বিগত 1 বছর ধরে করোনা ভাইরাসে, বৈশ্বিক মহামারীতে সারা পৃথিবী বিধ্বস্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে, আমাদের দেশকে, সারা পৃথিবীর মানুষদেরকে যেন হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিছু ইসলাম, কিছু নিয়ম নীতি পেশ করেছে। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব। কিন্তু ইউরোপ আমেরিকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষা করেছেন, আমাদের বাংলাদেশকে সে পরীক্ষা করেননি। সকল আলহামদুলিল্লাহ। যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, যে আমেরিকা 4-5 লক্ষ মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে, আর আমাদের বাংলাদেশে 7 থেকে 8 হাজার মানুষ এর মধ্যে মৃত্যুবরণ করেছে। ইউরোপ আমেরিকাতে মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে। যে মহামারী চলতেছে, এই মহামারী থেকে বিশেষ করে দেখুন, যারা নামাজ কলমা পড়ে, যারা ওযু কালাম করে, বিশেষ করে এই করোনা মহামারীতে পৃথিবীতে 47টি মুসলিম দেশ আছে, 47-48টি মুসলিম দেশ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামাজের কারণে, এই তোহারতের কারণে, পাক পবিত্রতার কারণে মুসলিম দেশে এই জাতীয় বিধ্বস্ত অবস্থা মুসলিমদের সরে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছেন। একজন তথ্য সন্ত্রাস এখানে চলছে। আর ভ্যাকসিন এটা সমগ্র দুনিয়ার যারা চিকিৎসা বিজ্ঞানী যারা আছে, তারাই তো এটা বের করছে। এটা কি মানুষের ক্ষতি করার জন্য বের করছে? এটা আপনার তথ্য সন্ত্রাস চলছে। সুতরাং আল্লাহর উপর ভরসা করবেন। ওই যে বললাম, নিজের মাঝে সন্দেহ প্রবণতা দূর করবেন, আর নিজের অন্তরে প্রশান্তি বাড়ানোর জন্য যে আমলগুলোর কথা বললাম, এই আমলগুলোকে, এই মাহফিলকে কামিয়াব করেছেন আপনারা বসেও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুনিয়া এবং আখিরাতের সকল বাঞ্ছনা,
আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য কামিয়াবি দান করেন। তো আর দীর্ঘ না, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। اللهم صل على سيدنا محمد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي والمؤمنين يوم يقوم الحساب. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب العالمين ডুমখালি গ্রামের যুবকেরা এই বিশাল আয়োজন করেছেন রব, তোমার কোরআনের তাফসীরের আয়োজন। এলাকার ঘরে ঘরে মুসলমানদের দুয়ারে দুয়ারে কোরআনের আলো পৌঁছিয়ে দেবার এই সুন্দর আয়োজন তারা করেছেন। সেই সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত এখানে বসে বসে তোমার বান্দারা কোরআনের কথা শুনেছেন, হাদিসের কথা শুনেছেন। জীবনকে কোরআন হাদিস দিয়ে নতুন করে গড়বার আকাঙ্ক্ষা নিয়ে এখানে ঘন্টার পরে ঘন্টা প্রচন্ড শীতের ভিতরে বসে আছেন। অনেকে চলে গেছেন, আর কিছু তোমার বান্দা এখনো রয়ে গেছেন। শেষ মুনাজাত করে যাবেন, জীবনের গুনাহ থেকে মুক্ত হয়ে নিষ্পাপ অবস্থায় করে ফিরবেন। তোমার রহমত দিয়ে নিজেকে সিক্ত করে নেবেন, এই আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছেন আল্লাহ রব্বুল আলামিন। রাত গভীর হয়ে গেছে, রাতের এই গভীরে তুমি বান্দাদেরকে ডাকতে থাকো। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আমার বান্দারা এই গভীর রজনীতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আল্লাহ ঘুমাইনি। আমার কাছে কে ক্ষমা প্রার্থনা করবে, আমি ক্ষমা করে দেব। কে রিজিক অন্বেষণ করবে, আমি রিজিক বাড়িয়ে দেব। বান্দারা তোমার কি প্রয়োজন বলো, আমি প্রথম আকাশে নেমে এসেছি। তোমার প্রয়োজন আমাকে বলো, আমি তোমাকে দান করব। তুমি সেই গভীর রজনীতে বান্দাদেরকে যখন গভীর মমতায় ডাকতে থাকো, আমাদের বিশ্বাস সেই মুহূর্তে আমরা তোমার দুয়ারে হাজির হয়েছি। জীবনে অনেক 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 গুনাহ করেছি আল্লাহ। আমাদের গুনাহগুলো যদি তুমি প্রকাশ করে দিতে, ফাঁস করে দিতে, মানুষের সামনে গুনাহগুলোকে প্রকাশ করে দিলে আমরা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতাম না। এই দুনিয়ার মানুষ আমাদেরকে ধিক ধিক করে তাড়িয়ে দিত মাওলা, কিন্তু তুমি রহিম, তুমি সত্তার, আমাদের গুনাহগুলোকে প্রকাশ না করে গোপন রেখেছ। দুনিয়ায় আমাদেরকে লাঞ্ছিত করো নাই, অপমানিত করো নাই। কিয়ামতের কঠিন ময়দানেও লাঞ্ছিত করো না, অপমানিত করো না। কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে তুমি আমাদের গুনাহগুলো প্রকাশ করে দিয়ে লাঞ্ছিত করো না। যেই দিন হাতগুলো সাক্ষ্য দেবে, পা গুলো সাক্ষ্য দেবে, চক্ষু সাক্ষ্য দেবে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তোমার দরবারে সাক্ষ্য দিবে রব্বুল আলামিন। সেই দিন আসার আগে দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। গুনাহ মাফ না করে আমাদেরকে ফিরিয়ে নিও না আল্লাহ। গুনাহ মাফ না করে তোমার কাছে নিও না। আমরা তো মানুষ, তাই তো অন্যায় করে বসি, গুনাহ করে বসি।
তোমার কাছে ফিরে এসেছি, তাওবা করেছি আল্লাহ, আমাদেরকে তাড়িয়ে দিও না। কেউ যদি তোমার কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায় আমাদেরকে, তুমি আমাদেরকে বিচ্ছিন্ন হতে দিও না আল্লাহ। রব্বুল আলামিন, আমার যে সমস্ত ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইয়ের আয়োজন করেছেন, কত কষ্ট করেছেন আল্লাহ, এই যুবকগুলোকে তুমি জান্নাতি মানুষ বানিয়ে দিও। এই যুবকদের গুনাহগুলো মাফ করে দিও। এই যুবকদের হৃদয় পটে কোরআনের নূর ঢেলে দিও। এই যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করে নিও। সাহাবায়ে কেরামদের মতো দ্বীনের বীর মুজাহিদ বানিয়ে দিও। এদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে আগামী দিনের যোগ্য কর্ণধার বানিয়ে দিও। এরা যেন আগামী দিন সমাজকে নেতৃত্ব দিয়ে দ্বীনের পথে পরিচালিত করতে পারে। রব্বুল আলামিন, এই মাহফিলকে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন আল্লাহ, বিশেষ করে নারী পুরুষ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দেশ থেকে প্রবাস থেকে, রব্বুল আলামিন, কাউকে তুমি মাহরুম করো না। সকলের গুনাহগুলো মাফ করে দিও। বিনিময়ে সকলের জন্য জান্নাত বরাদ্দ করে দিও। রব্বুল আলামিন, আমরা যারা হাজির হয়েছি আমাদের কঠিন ময়দানে এই মাহফিলকে কবুল করে আমাদের নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতের ফয়সালা করে দিও। রব্বুল আলামিন, আজকের সম্মানিত সভাপতি, এলাকার মুরব্বী, কৃতি সন্তান, বরেণ্য আলেমে দ্বীন, আমার ওস্তাদ তুল্য জনাব মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকী, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দাও, ইলমে যোগ্যতা বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ তার জীবনে বরকত ঢেলে দাও। রব্বুল আলামিন, যত মুরব্বী আমাদের সঙ্গে হাত তুলেছেন, দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে, প্রচন্ড কনকনে শীতের ভিতরে বসে আছেন আল্লাহ, জানি না কত কষ্ট হয়েছে। রব্বুল আলামিন, তাদেরকে তুমি সুস্থ রাখো, হায়াত দারাজ করে দাও, বরকত ঢেলে দাও। এই মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছায়, এর মধ্যে যতগুলো কবর আছে সমস্ত কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। যত মা বোন আড়ালে বসে হাত তুলেছেন, যত মুসলমান নারী পুরুষ আড়াল থেকে হাত তুলেছেন, সকলের হাতগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা হাত উত্তোলন করে বারবার তোমাকে সাক্ষী রেখে অনেকগুলো কথা দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করব, হালাল খাবো, হারামের কাছে যাব না, গুনাহ করব না, নাফরমানি করব না, তোমার ইবাদত করব। রব্বুল আলামিন, মৃত্যু পর্যন্ত এই অঙ্গীকারগুলো পালন করে তোমার কাছে যাওয়ার তৌফিক দাও। তোমার নামে অঙ্গীকার করে যারা ভঙ্গ করবে, তুমি তাদেরকে কঠিন শাস্তি দিবে, আমাদেরকে তাদের মধ্যে তুমি গণ্য করো না আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আলোচনা করেছেন, আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। প্রবীণ আলেম জনাব মাওলানা লুৎফুর রহমান সাহেব, ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, জনাব মাওলানা আবু সাঈদ মুহাম্মদ মকসুদ সহ যত ওলামায়ে কেরাম এখানে হাজির হয়েছেন, আল্লাহ সকলের গুনাহ মাফ করে দাও, তাদের সবাইকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, প্রশাসনিকভাবে যারা সাহায্য করেছেন, সমর্থন জুগিয়েছেন মাহফিল আয়োজন করবার ক্ষেত্রে, আল্লাহ তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, তোমার দ্বীনের খাদেম বানিয়ে দাও। আল্লাহ, গোটা পৃথিবী আজকে মহামারীর মধ্যে জর্জরিত হয়ে পড়েছে। রব্বুল আলামিন, তোমার ক্ষমতাই চূড়ান্ত ক্ষমতা, তা আজকের বিশ্বের বিবেকবান মানুষেরা বুঝতে শুরু করেছে। রব্বুল আলামিন, গোটা পৃথিবীর বুকে তুমি তোমার দ্বীনকে বিজয়ী করে দাও, তোমার দ্বীনের বিজয় সাধনের সংগ্রামে আমাদেরকে কবুল করে নাও। তোমার দ্বীনের বিজয় সাধন করতে গিয়ে, কোরআনের পতাকা উড্ডীন করতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে যুগে যুগে আজ পর্যন্ত যত কোরআনের মুফাসসির, যত কোরআনের আলেম, কোরআনের বাহক ধারক দুনিয়ার জালেমদের দ্বারা প্রতারিত অত্যাচারিত হয়েছে, আল্লাহ সমস্ত কোরআনের ধারক বাহকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের খেদমতগুলো কবুল করে পৃথিবীর বুকে বিনিময়ে তুমি কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না
منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ তুমি কোভিড-19 মহামারী সরিয়ে দাও, আসমানি গজব আসমানে তুলে নাও, জমিনে গজব জমিনের মধ্যে ফিরিয়ে দাও। আল্লাহ সমস্ত গজব থেকে মহামারী থেকে আমাদেরকে দয়া করে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের গুনার কারণে আমাদেরকে ধ্বংস করে দিও না মাবুদ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বার তৌফিক দিও আল্লাহ। যখন মৃত্যু ঘনিয়ে আসবে আল্লাহ, সাকারাতুল মাউত থেকে হেফাজতে রেখো আল্লাহ। ঈমানের সঙ্গে আমাদের মৃত্যুটা দিও মাবুদ। কবরের ভেতরে যখন মুনকার নাকির সওয়াল করতে আসবেন, জবাবগুলোকে সহজ করে দিও আল্লাহ। আমাদের কবরকে প্রশস্ত করে দিও আল্লাহ। জান্নাতের সঙ্গে আমাদের কবরের সংযোগ তৈরি করে দিও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে ছায়া দিও মাবুদ। একত্র নামাজ পড়বার মতো কিয়ামতের দিনকে তুমি আমাদের জন্য বানিয়ে দিও। 50,000 বছরের সমান বানিও না আমাদের জন্য আল্লাহ। আমল নামা ডানাতে দিও, তোমার নবীর সঙ্গে পুলসিরাত পার করিয়ে দিও আল্লাহ। واجعل آخر كلامنا عند سكرات الموت لا إله إلا الله محمد رسول الله